বেগুনি রঙের ফুলে ভরে উঠেছে শিম ক্ষেত, যেদিকে চোখ যায় সবুজের সঙ্গে দুলছে সেই ফুল। এরই মধ্যে ক্ষেত থেকে শিম তোলাও শুরু হয়েছে, দামও মিলছে ভালো, কৃষকের মুখে ফুটেছে হাসি। এমন চিত্র নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন মাঠে। উপজেলায় এবার চাষ হয়েছে বিভিন্ন প্রজাতির শিম, যার মধ্যে আছে টৈঙ্গা, আসনি, নলডুক, পুটি, হাতিরকান, পাবনাইয়া, চিটাগাঙ্গিয়া সহ বেশ কয়েকটি জাতের। তবে টৈঙ্গা জাতের শিমের আবাদ হয়েছে সবচেয়ে বেশি। এই জাতের শিমের বিচিগুলো আকারে বড় থাকায় শিমের বাজার মূল্য কমে গেলেও কৃষক শিমের পরিবর্তে বিচি বিক্রি করে লাভবান হতে পারেন। আষাঢ় মাসও লাগাইছি এবং আগর মাসের প্রথম থেকে বিক্রি করতে আছি। 3 বিঘার মতো জাত হলো টৈঙ্গা। আমরা প্রথম বেচি 230-40, এরপর নিচে আস্তে আস্তে এখন বেশি 120-30। আমরা খুব লাভবান। বাজারেও দেখা মিলছে সরগরম পরিবেশ। এখন পাইকারি বাজারে শিম বিক্রি হচ্ছে কেজি 100 থেকে 120 টাকায়, আর খুচরায় 90 থেকে 100 টাকা পর্যন্ত। 150 টাকা কেজি। এখন কিছু পরিবর্তন আসছে, কিছু নিয়ন্ত্রণ আসছে। এটা খেতে অনেক সুস্বাদু। আগে কৃষকরা ভালো ফলন ফলাইতো, এখনো ফলায়। আমাদের সময় কিনছি আমরা আপনার 140 টাকা কেজি, 150 টাকা কেজি কিনছি। রায়পুরা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস বলছে, শীতকালীন সবজির মধ্যে শিম অনেক পুষ্টিকর সবজি, তাই এর আবাদ বৃদ্ধিতে কৃষককে কারিগরি এবং টেকনিক্যাল সকল ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। যেসব রোগবালা হয়, এই রোগবালা সম্পর্কে আমরা যারা মাঠ পর্যায়ে উপশহরের কৃষি কর্মকর্তা বৃন্দ আছে, তারা সার্বক্ষণিকভাবে তাদের পাশে আছে এবং তাদেরকে সার্বক্ষণিক পরামর্শ দেয় এবং তাদের সহযোগিতা করে থাকে। শুরুর দিকে শিমের ভালো দাম পাওয়া যায়। আমাদের যে ইউনিয়নগুলিতে বেশি পরিমাণে শিম আবাদ হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে মরজালে 216 হেক্টর জমিতে। এছাড়া উল্লেখযোগ্য পরিমাণ আবাদ হয়েছে উত্তর বাখরনগর ইউনিয়ন। উপজেলায় এবার 1027 হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে মরজাল ও উত্তর বাখরনগর ইউনিয়নে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।